রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে কিনা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? জি, আমরা কিন্তু সকালে দেখেছি যে বেলা 11টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে জড়ো হয় এবং বেলা বাড়ার সাথে সাথে তাদের সাথে কিন্তু যুক্ত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে একটি মিছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাড্ডার দিকে যাচ্ছে এবং মিছিলের যে শেষ অংশ সেটিতে আমরা রয়েছি এবং এই মিছিলটি কিন্তু বেলা 2টার কিছুক্ষণ আগে প্রায় 20 মিনিট আগে শুরু হয় এবং এই 20 মিনিট ধরেই কিন্তু এই সড়কটি ধরে শিক্ষার্থীরা বেরিয়েছেন এবং তারা কিন্তু বলা চলে এই মুহূর্তে একদমই ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু এই যে মিছিল, এই মিছিলটি নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ হবে সেই সমাবেশে তারা যুক্ত হবেন এবং সেই সমাবেশে যুক্ত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের যে 9 দফা সেই 9 দফা আবারও তারা সেখানে জানান দিবেন এবং দিনভর কিন্তু আজকে আমরা এখানেও দেখেছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে মিছিল সহ নানা স্লোগানে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো তারা তুলে ধরছিলেন এবং তাদের হাতে যে ব্যানার এবং প্লাকার্ড গুলো রয়েছিল সেগুলোতে কিন্তু তাদের দাবিগুলো লিখেছিলেন এবং তারা কিন্তু সেই দাবিগুলো লিখে তাদের সেই যে প্রকাশ সেটি তারা করে যাচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আজকে তাদের যে আলটিমেটাম সেটি কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে এবং তারা বলছেন যে তাদের 9 দফা দাবি মেনে না নেওয়া হলে কিন্তু আগামীকাল থেকে তারা অসহযোগ আন্দোলনে তারা যুক্ত হবেন এবং আজকে আমরা সকালে এখানে দেখেছিলাম যে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু এখানে প্রথমে এসেছিলেন এবং তখন তাদের সাথে আমাদের কথা হয়। তারা যেটি বলেছিলেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই তারা এখানে এসেছেন, তারা কোনো প্রকার তাদেরকে বাধা দিবেন না এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন জড়ো হচ্ছিলেন তারা কোনো প্রকার বাধা তারা দেননি এবং শিক্ষার্থীরা জড়ো হওয়ার পরে যখন অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ যখন বেশি শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে যায় তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু একদমই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই পাশের যে রাস্তা সেই রাস্তা কিন্তু একদমই ভরে গিয়েছিল। বলা চলে যে হাজারো শিক্ষার্থীর মিলন মেলা রূপ নিয়েছিল এই জায়গাটি এবং এখনো বলা চলে যে মিছিল আকারে কিন্তু থেমে থেমে কয়েকটি আলাদা আলাদা গ্রুপ কিন্তু এখান থেকে বের হচ্ছে এবং যে মূল যে মিছিল সেই মিছিলের সাথে যুক্ত হচ্ছেন এবং আমরা দেখেছিলাম যে তারা কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক তারা কিন্তু আলাদা আলাদা ভাবেই স্লোগান তুলেছিলেন এবং সেই স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলেছিলেন পুরো ইস্ট ওয়েস্ট প্রাঙ্গণ এবং এই মুহূর্তে আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে মিছিলটি বেরিয়েছে সেই মিছিলটির একদমই শেষ ভাগ এবং এই যে বাড্ডার যে দুই পাশের যে সড়ক সেই দুই পাশের সড়ক ধরে কিন্তু একদমই শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই যে শিক্ষার্থীদের যে মিছিল সেটি কিন্তু তারা একদমই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তাদের মধ্য থেকে যে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের যে সমন্বয়করা যে দাবিগুলো তুলছেন সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলনের সাথে সাথে তাদের আজকের যে আন্দোলন সেই আন্দোলনের পরে কিন্তু তারা যে অসহযোগ আন্দোলন দিয়েছেন সেই অসহযোগ আন্দোলন কিভাবে বাস্তবায়ন করবেন তারও কিন্তু একটা রূপরেখা ইতিমধ্যেই তারা তৈরি করেছেন এবং সেই দিকেই তারা আগাবেন যদি আজকে তাদের 9 দফা দাবি মেনে নেওয়া না হয়। তো এই ছিল আমার কাছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আফতাবনগর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম।